হোয়াটসঅ্যাপ পোলাপাইন আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এই সুন্দর ট্রেনিং এক্সএমএল এর ভিডিওটা কিভাবে আমরা খুব সহজেই মেক করে নিতে পারবো। তো যারা এই ট্রেনিং এক্সএমএল এর ভিডিওটা মেক করতে চান তারা অবশ্যই আজকে আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো প্রথমে আপনারা আমার এই ভিডিও নিচে কমেন্ট বক্সে চলে যাবেন, সেখানে এক্সএমএল ফাইলের একটি লিঙ্ক দেখতে পারবেন। সেই লিঙ্কে ক্লিক করে এক্সএমএল ফাইলটি ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করে দিবেন। দেন আপনারা যখন অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তখন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা এই প্লাস আইকনের পাশে যে প্রজেক্ট অপশনটি রয়েছে এই প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা যে এক্সএমএল ফাইলটি অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করেছেন সেই এক্সএমএল ফাইলটির উপর একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে সরাসরি আপনারা একেবারে নিচের দিকে স্ক্রল করবেন, তারপর এখানে রেড কালারের একটি ফাইল দেখতে পাবেন। তো সিম্পল এই ফাইলের উপর একটি ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এডিট গ্রুপ নামের যে অপশনটি রয়েছে এডিট গ্রুপ এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা একটা ট্যাপ করে বাম পাশে টান দিলে আপনাদের মাঝে এরকম অনেকগুলো ফাইল চলে আসবে। তো এখান থেকে আপনারা একেবারে উপরে যে বরিশাল লেখা ফাইলটা দেখতে পারবেন এই ফাইলের উপরে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা এডিট টেক্সট এই অপশনে ক্লিক করে আপনারা যেখানে থাকেন সেই জায়গায় নামটা এখানে লিখে দিবেন। তো আমি এখানে এরকম কিছু লিখতেছি না, আমি এখানে ইউটিউবার লিখবো। তো আপনারা কিন্তু যেখানে থাকেন সেই জায়গাটার নাম এখানে লিখে দিবেন। তারপরে উপরে টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপরে নিচে যে পিচ্চি বলা লেখা ফাইলটা দেখতে পারবেন এই ফাইলের উপরে ক্লিক করবেন। দেন এডিট টেক্সট এই অপশনে ক্লিক করে আপনারা এটা কেটে দিয়ে আপনাদের নামটি এখানে লিখে দিবেন। তো এখানে আমি আমার নাম রতন লিখে দিলাম, আপনারা আপনার নামটি এখানে লিখে দিবেন। তারপর উপরে এই টিক মার্কে ক্লিক করে দিলে এই নামটি এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে একেবারে নিচে যে আপনারা এই 19 লেখা এসে দেখতে পারেন এখানে ক্লিক করবেন। দেন এডিট টেক্সটে ক্লিক করে এখানে আপনারা আপনাদের বয়সটা দিয়ে দিবেন। তো এখানে আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের বয়সটা এখানে দিয়ে দেবেন। দেন এখানে উপরে টিক মার্কে ক্লিক করে দিলে এই নামটি এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে একেবারে নিচে যে আপনার ইউটিউব পিচ্চি বলে লেখা ফাইলটা দেখতে পারবেন এই ফাইলের উপর একটি ক্লিক করবেন। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিল এই অপশনে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ড এখানে একটি ক্লিক করে দিবেন। দেন গ্যালারি থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটি পিকচার এখানে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি এই পিকচারটি সিলেক্ট করে দিলাম। দেন এই প্লাস এখানে ক্লিক করে দিলে এই পিকচারটি এখানে অ্যাড হয়ে যাবে। তারপর এখানে বাইরে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। দেন এখান থেকে আপনারা টাইটেলের পাশে যে অ্যারো চিহ্নটি রয়েছে অ্যারো চিহ্নতে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। তারপরে এখান থেকে আপনারা এই ফাইলের রেড কালার ফাইলের একেবারে শেষের দিকে চলে যাবেন। তো এখানে আসার পর এখান থেকে আপনারা অনেকগুলো ফাইল দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা জাস্ট এই প্রথমে যে ফাইলটা দেখতে পারবেন ডাবল লেয়ারের এই ফাইলের উপরের ফাইলে একটি ক্লিক করে দিবেন। দেন ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিলে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ড এই অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা আপনাদের অন্য একটি পিকচার এখানে সিলেক্ট করে দিবেন। দেন প্লাস এখানে ক্লিক করে এই পিকচারটি এখানে অ্যাড করে দিবেন। তারপরে নিচে যে ফাইলটা থাকবে নিচের ফাইলও আপনারা এই সেম পিকচারটি এখানে অ্যাড করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা এই পরবর্তী যে ফাইলগুলো দেখতে পারবেন এই পরবর্তী সবগুলো সিঙ্গেল লেয়ারের ফাইলের মধ্যে আপনারা আপনাদের আলাদা পিকচার অ্যাড করবেন। তো এখানে একটু ডান পাশে আসার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে একটি ডাবল লেয়ারের ফাইল রয়েছে। তো এই ডাবল লেয়ারের ফাইলের আগ পর্যন্ত যতগুলো সিঙ্গেল লেয়ারের ফাইল রয়েছে এই সবগুলো সিঙ্গেল লেয়ারের ফাইলের মধ্যে আপনারা আপনাদের আলাদা পিকচার অ্যাড করবেন। তো পিকচার অ্যাড করার জন্য জাস্ট এই ফাইলের উপর একটি ক্লিক করে দিবেন। দেন এরকম ইন্টারফেস আসলে ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিল এই অপশনে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ড এখানে ক্লিক করে গ্যালারি থেকে আপনারা আপনাদের পছন্দ মতো এক একটি পিকচার এখানে অ্যাড করতে থাকবেন। লাইক আমি এই পিকচারটি এখন এখানে সিলেক্ট করে দিলাম। দেন প্লাস এখানে ক্লিক করে দিলে এই পিকচারটি এখানে অ্যাড হয়ে যাবে। আর এইভাবে করে আপনারা পরবর্তী একেবারে ডাবলের আগ পর্যন্ত এক একটা ফাইলে আপনাদের এক একটা পিকচার অ্যাড করতে থাকবেন। তো এরপর এখানে আপনারা যে ডাবল লেয়ারের ফাইল দেখতে পারবেন। তো এখান থেকে উপরের ফাইলে ক্লিক করে ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিলে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ড থেকে আপনারা এবার আপনাদের আবার আরেকটা পিকচার এখানে অ্যাড করে দিবেন। তো লাইক আমি এখান থেকে এই পিকচারটি অ্যাড করে দিলাম। দেন প্লাস এখানে ক্লিক করে এই পিকচারটি এখানে অ্যাড করে দিলাম। তারপরে নিচে যে ফাইলটা রয়েছে নিচের ফাইলেও কিন্তু আমরা এই সেম পিকচারটি এখানে অ্যাড করে দিব। তারপরে একেবারে লাস্টে যে ফাইলটি রয়েছে লাস্টের ফাইলে কিন্তু আমরা এই সেম পিকচারটি এখানে অ্যাড করব, মানে আগেরবার যে পিকচারটি অ্যাড করলাম এই পিকচারটি আবার এখানে আমরা অ্যাড করে দেব। তো এর জন্য জাস্ট এই পিকচার উপরে ক্লিক করে আপনারা এই প্লাস এখানে ক্লিক করে দিলে এই পিকচারটি এখানে অ্যাড হয়ে গেল। তো এইভাবে করে আপনারা সবগুলো ফাইলে এই পিকচারগুলো অ্যাড করে নেবেন। তো যখন আপনারা এইভাবে করে আমার মতো করে সবগুলো ফাইলে পিকচার অ্যাড করে নেবেন তখন উপরে জাস্ট এই সেটিংয়ের পাশে যে এক্সপোর্ট আইকনটা আছে এক্সপোর্ট আইকনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা নিচে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আপনাদের এই ভিডিওটা এক্সপোর্টিং করে নেবেন। তো এই ভিডিওটা এক্সপোর্টিং করে নেওয়ার পরে কীভাবে ক্যাপকাট অ্যাপস দিয়ে ট্রেন মিউজিক অ্যাড করবেন তা কিন্তু অলরেডি আমি আমার আগের ভিডিওগুলোতে দেখিয়ে দিছি। তো আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেন নাই তারা চাইলে সেই ভিডিও দেখে শিখে নিতে পারেন কীভাবে ক্যাপকাট অ্যাপস দিয়ে এই ভিডিওতে ট্রেন মিউজিক অ্যাড করতে হয়। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিও দেখে আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন
তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।